প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর পাঠ 7 কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পাঠ 7, এই অংশটি তোমরা বাসায় পড়ে নিও। এরপরে পৃষ্ঠা 15 দেখা একটি কাজ দেওয়া আছে, মুসলিম শাসনামলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মুসলিম শাসনামলে বাংলার শাসকদের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, শাসকদের নাম, সময়কাল। প্রথমে আছে 1 নম্বরে আছে মোহাম্মদ বখতিয়ার খলজি, 1204 সাল থেকে 1227 সাল পর্যন্ত। 2 নম্বরে মামলুক সুলতান, 1227 থেকে 1281 সাল পর্যন্ত। 3 নম্বর বলবান, 1281 থেকে 1324 সাল পর্যন্ত। এরপর আছে তুগলক, 1324 থেকে 1339 সাল পর্যন্ত। 5 নম্বর আছে ফখরুদ্দিন মোবারক শাহ, 1339 থেকে 1352 সাল পর্যন্ত। 6 নম্বর শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1352 থেকে 1358 সাল পর্যন্ত। 7 নম্বর সিকান্দার শাহ, 1358 থেকে 1390 সাল পর্যন্ত। 8 গিয়াসুদ্দিন আজম শাহ, 1390 থেকে 1411 সাল পর্যন্ত। 9 নম্বর আছে সাইফুদ্দিন হামজা শাহ, 1411 থেকে 1412 সাল পর্যন্ত। 10 নম্বর আছে শাহাবুদ্দিন বায়জিদ শাহ, 1412 থেকে 1414 সাল পর্যন্ত। 11 নম্বরে আছে জালাল উদ্দিন মোহাম্মদ শাহ, 1415 সাল থেকে 1433 সাল পর্যন্ত। এরপর আছে শামসুদ্দিন আহমেদ শাহ, 1433 থেকে 1435 সাল পর্যন্ত। 13 নম্বর আছে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, 1435 থেকে 1459 সাল পর্যন্ত। 14 নম্বরে আছে রুকনউদ্দিন বারবাক শাহ, 1435 থেকে 1474 সাল পর্যন্ত। 15 নম্বর আছে শামসুদ্দিন ইউসুফ শাহ, 1474 থেকে 1481 সাল পর্যন্ত। 16 নম্বর আছে জালাল উদ্দিন ফতেহ শাহ, 1481 থেকে 1487 সাল পর্যন্ত। 17 নম্বর আছে হাফসি, 1487 থেকে 1494 সাল পর্যন্ত। এরপর লক্ষ্য করো, মোগল সুবেদার ও বাংলার গভর্নররা রাজত্ব করেন 1565 থেকে 1717 সাল পর্যন্ত। এরপরে মুর্শিদ কুলি খান, 1717 থেকে 1727 সাল পর্যন্ত। সরফরাজ খান, 1727 থেকে 1727 সাল পর্যন্ত, অর্থাৎ 1 বছরই ছিলেন তিনি ক্ষমতায়। এরপর সুজাউদ্দৌলা, 1727 থেকে 1739 সাল পর্যন্ত। 22 নম্বর আছে নবাব আলীবর্দী খাঁ, 1740 থেকে 1756 সাল পর্যন্ত। এবং সর্বশেষে আছে নবাব সিরাজউদ্দৌলা, 1756 থেকে 1757 সাল পর্যন্ত। এই ছিল এই কাজের সমাধান। পার্ট 8-এর এই লেখাগুলো তোমরা বাসা ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এরপর অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।